বহু বক্তা জাহান্নামে চলে যাবে কিন্তু শ্রোতা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? বল হুজুর কোন কারণে? শুধু তাকওয়ার কারণে। বক্তা জাহান্নামে চলে যাবে কিন্তু শ্রোতা জান্নাতে। বক্তার কথা শুনে শ্রোতা আমল করেছিল, জীবন পরিবর্তন করে ফেললো, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিল। কিন্তু বক্তা বক্তব্য দিয়ে বাড়ি চলে গেল, কিন্তু ওই অনুযায়ী আমল করলো না, ওই বক্তারে আমার আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে সেই দিন। এই জন্য বক্তব্য, বক্তা যারা, বক্তা হওয়াটা সহজ, কিন্তু এটির উপর প্রতিষ্ঠিত থাকাটা কঠিন। আপনারা আমাদেরকে যত সহজ ভাবেন তত সহজ না, আমাদেরটা অনেক বড় কঠিন। বক্তার বক্তব্যে শ্রোতাদের অন্তরে তাসির আসবে কখন? যখন বক্তা ওই বক্তব্য অনুযায়ী আমল করবে। যদি বক্তা ওই বক্তব্য অনুযায়ী আমল না করে তাহলে শ্রোতার অন্তরে তাসির হয় না। রাসূল করিমকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওলি কে? নবীজি বললেন, ইদা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহ স্মরণ আসে, বুঝবা সে আল্লাহর ওলি। একসাথে কইলেন না সুবহানাল্লাহ? যাকে দেখলে আল্লাহর স্মরণ আসবে, বুঝবা সে আল্লাহর ওলি, আল্লাহ তাকে পছন্দ করে রাখছে। হে মা বোনেরা, ভালো করে শুনিয়া যান, কথাগুলি আমাদেরকে বুঝে যেতে হবে বাবাজি। অনেকের চিন্তা, আল্লাহ আমার কেন গরিব বানাইলো, ধনী কেন বানাইলো না? ধনী যদি হইতাম কোটি কোটি টাকা আল্লাহর পথে দান করতাম না। এমনও তো হইতে পারত, ধনী হইলে আপনি ফেরাউনের মতো হয়ে যাইতেন। আল্লাহ আপনার গরিব বানাইয়া দুনিয়ায় সামান্য অর্থ সম্পদ দিয়া ডাল ভাত খাওয়াইয়া আল্লাহ আপনারে কবরে নিয়া সহজেই আমার মালিক আল্লাহ আপনারে জান্নাত দিয়ে দিবে। কারণ দুনিয়ায় এমন অবস্থা হবে, ধনী ব্যক্তির আগে 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে, শুধু গরিবত্বের জন্য। আল্লাহ ইহসান করবে, দয়া করবে। বলে হুজুর এটা কি দুনিয়ার 500 বছর না? আল্লাহর কুরআন বলতেছে, তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট। হাসরের একটা দিন হবে তত বিরাট। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। কি বুঝলেন তাহলে আপনারা? আল্লাহ আপনারা গরিব বানায় কি লস করছে? আমাদের লস হয়েছে? লাভই হয়েছে। চিন্তিত হওয়ার কিছু নেই, আমাদের লাভই হয়েছে। আমাদের লাভ হয়েছে, আমরা লস নাই। বাংলাদেশে এমনও মানুষ কবরে চলে গেছে যিনি 80,000 কোটি টাকা রেখে চলে গেল। 80,000 কোটি, 50,000 কোটি, 10,000 কোটি, 30,000 কোটি, 1 লক্ষ কোটি। তার টাকা তাকে দুনিয়াতে ধরে রাখতে পারে নাই। তার টাকা তাকে যৌবন ফিরাই দিতে পারে নাই। তার টাকা তার মনের আনন্দ ফিরাই দিতে পারে নাই। তার টাকা তার হায়াত ফিরাই দিতে পারে নাই। তার অর্থ তাকে আজরাইল থেকে বাঁচাইতে পারে নাই। শেষ। এটা যদি আমরা বুঝি তাহলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব।